হরে কৃষ্ণ। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো ফুলকপি। শীতকালে ফুলকপি ভাপা রেসিপিটি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, সত্যি খুবই দুর্দান্ত খেতে হয়। প্রথমে আমি ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি ফুলকপি ভাপাটি বানাতে যে মশলাটা লাগবে সেই মশলাটা বেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা। আমি এখানে সমস্ত রকমের মশলাটা খুব ভালোভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে ফুলকপি ভাজাটা প্রায় হয়ে এসেছে। এরপর একটা বড় পাত্রে ফুলকপি ভাজাটাকে নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের বেটে রাখা মশলাটা। ভালোভাবে বেটে রাখা মশলাটা দিয়ে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব একে একে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো অল্প একটু চিনি। এরপর দিয়ে দিচ্ছি ভাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সর্ষের তেল। যেহেতু এটা ভাপা হচ্ছে তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি সব রকম মশলাটা দেওয়ার পর অল্প একটু পরিমাণে জল দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে মেখে নেব। সম্পূর্ণ মশলাটা ভালোভাবে যাতে ফুলকপির গায়ে লাগে তাই ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমার এখানে মশলাটা মাখা হয়ে গেছে। এখন মশলাটা তুলে নেব একটা বড় টিফিন কারিতে। যেহেতু আমি পরিমাণটা এখানে একটু বেশি করেছি তাই আমি গোল কৌটোই করিনি, তাই এখানে আমি একটি বড় টিফিন কারি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ভাপার পরিমাণটা দেখে গোল কৌটো বা লম্বা কৌটো যে কোনো কৌটোই আপনারা এটা ভরে নিতে পারেন। তো আমি ভালোভাবে সমস্ত মশলা মাখা ফুলকপিটা টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। এর ওপর থেকে মশলাটাও দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার ফলে ভাপাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এরপর আমি উনুনের মধ্যে একটা কড়াই রেখে তার উপর একটু জল দিয়ে টিফিন কারিটা বসিয়ে দিয়েছি। ওই ভাপে 15 থেকে 20 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি এবং তারপর নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। গরম ভাতের সাথে ফুলকপি ভাপা খেতে সত্যিই অনবদ্য লাগে। তো এটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।